আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আবারও তীব্র গোলাগুলি, আর এই ঘটনায় নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে পুরো অঞ্চলে। সীমান্তের বিতর্কিত ডুরান্ট লাইন এলাকায় কয়েক দফা সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। পাকিস্তান দাবি করছে তারা সীমান্ত পারের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। এই হামলার লক্ষ্য ছিল পাকিস্তান বিরোধী জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। যদিও কাবুল দাবি করছে এই সব হামলায় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, যা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। সীমান্তে একাধিক চেকপোস্টে মর্টার শেল এবং ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সীমান্তের একাধিক চেকপোস্টে মর্টার শেল পাওয়া গিয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সাময়িকভাবে সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনার নেপথ্যে বড় কারণ হচ্ছে পাকিস্তানের অভিযোগ যে তেহরিকি তালিবান পাকিস্তান আফগান ভূখণ্ড ব্যবহার করেছে। কাবুলে ক্ষমতাসীন তালিবান সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু এখন কথা হলো, ইসলামাবাদের অভিযোগ যদি সত্যিই হয়, তাহলে কি এটি কার্যত এক ধরনের প্রক্সি ওয়ার? এই নিয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শুনুন। গত 2-3 দিন আফগানিস্তানের নানগারহার এবং পাকটিকা এই প্রভিন্সে পাকিস্তানের বায়ুসেনার দ্বারা এয়ার অ্যাটাক চলছে এবং আর একটা দেশের সার্বভৌমত্বতে কিন্তু পাকিস্তান চ্যালেঞ্জ করেছে এবং আফগানিস্তানের মধ্যে গিয়ে, যদিও সীমান্তের পাশে, তবুও তার ইন্টারন্যাশনাল বর্ডার, তার সীমান্তে, আফগানিস্তান সীমান্তের এই নানগারহার অথবা পাকটিকা এরিয়ায় বোমাবর্ষণ করেছে। এবং তারা বলছে, পাকিস্তান বলছে, এই টিটিপি তেহরিক তালিবান পাকিস্তান, যারা পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বলছে তারা অ্যাটাক করেছে এবং তাদের স্পেসিফিক জঙ্গি যে সংগঠনগুলো আছে অথবা জঙ্গি যেখানে ট্রেনিং ক্যাম্পগুলো আছে সেখানে তারা আঘাত করেছে তাদের নিজেদের জন্যে। হোয়াট গোজ রাউন্ড কামস অ্যারাউন্ড, একটা ইংলিশে প্রভাব আছে, যা 3-4 দশক ধরে ভারতের বিরুদ্ধে পাকিস্তান করেছে। টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাজ, বিভিন্ন জায়গায় পেছন দিকে আঘাত করেছে তাদের জঙ্গি সংগঠনের দ্বারা, লস্করে তাইবা, হিজবুল মুজাহিদ্দিন, এই বিভিন্ন সংগঠন দিয়ে বিভিন্ন সময়ে জম্মু কাশ্মীর, দিল্লি, পুনা, মুম্বাই নানা রকমভাবে ভারতকে অ্যাটাক করেছে। একইভাবে আজকে কিন্তু পাকিস্তানে সে অ্যাটাকগুলো পাকিস্তানের ভেতরে চলছে। আমরা জানি 6ই ফেব্রুয়ারি ইসলামাবাদে একটা মসজিদে যখন নামাজ পড়া হচ্ছিল সেখানে একটা ব্লাস্ট হয়, সেখানে একটা সুইসাইড বম্বার ব্লাস্ট করে এবং সেখানে আমি যা শুনেছি প্রায় 36 জন যারা ছিল তারা নিহত হয়েছে এবং প্রায় 170 জন আহত হয়েছিল। এবং তারপরে খাইবার পাখতুনখোয়ায় 2 জায়গায়, একটা বাজোরে, তার কিছুদিন পরে একটা বান্নু, এই দুটো জায়গায় গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে সেখানে একটা বিস্ফোরণ ঘটে এবং পাকিস্তানের সামরিক বাহিনী প্রায় 12 জন বাজোরে এবং বান্নুতে প্রায় 2 থেকে 3 জন পাকিস্তানের সামরিক বাহিনীর সেনা তারা নিহত হন। এবং তারপরেই পাকিস্তান আর আফগানিস্তানের যে একটা রিলেশনশিপ ছিল সেটা আরও তিক্ত হলো এবং আমরা গত 2-3 দিন দেখছি যে পাকিস্তান তাদের এয়ার স্ট্রাইক করেছে এই দুটো জায়গায়, বিশেষ করে নানগারহার এবং পাকটিকা আফগানিস্তানের প্রভিন্সে। এবং পাকিস্তানের একটা ধারণা যে এইটা কোনো না কোনো জায়গায় ভারতের একটা আফগানিস্তানে কোনো মদত দিচ্ছে, কারণ আজকের দিনে আফগানিস্তান ভারতের খুব কাছে, যদিও জিওগ্রাফিক্যালি অনেকটা দূরে, তবু ভারতের থেকে কমপ্লিট আফগানিস্তান সাপোর্ট পায়। তালিবান গভর্নমেন্ট ভারতের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছে ইদানিংকাল। তাদের ফরেন মিনিস্টার ভারতে এসছিল, যেমন এটা সত্যি। কিন্তু ভারত শান্তিপ্রিয় দেশ, ভারত কোনো জঙ্গিদের সাপোর্ট করে না। সত্যি করে কি টিটিপি অথবা আফগানিস্তান থেকে কোনো জঙ্গি গিয়ে পাকিস্তানে এই বিস্ফোরণগুলো ঘটাচ্ছে না? পাকিস্তানরা নিজেরাই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে। প্রক্সি ওয়ার যেটা পাকিস্তান ভারতের বিরুদ্ধে করেছিল, আজকে তারা নিজেরা সেই প্রক্সি ওয়ারে জর্জরিত হয়ে গেছে, তাদের ভেতরে বিস্ফোরণ হচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদপ্রতিদিন.in এ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।